হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আমার চুলের জন্য অ্যালোভেরা হেয়ার মাস্ক তৈরি করব। আমার চুলগুলোকে একটু সফট আর স্মুথ করার জন্য। তার জন্য আমি আমার ছাদ বাগানে চলে এসেছি অ্যালোভেরা পাতা নিতে। এখানে তাজা তাজা অনেক অ্যালোভেরা গাছ আছে। ওখান থেকে আমি একটা হাট্টা কাট্টা পাতা দেখে একটা নিয়ে নেব। পাতাটা কাটার সাথে সাথেই হলুদ মতো একটা জিনিস বেরোচ্ছে, আর এই অবস্থায় মাথায় বা মুখে কোথাও ব্যবহার করা একদমই ঠিক নয়। তাই আমি এটা এখন ব্যবহার করব না, 30 মিনিট এভাবেই রেখে দেবো। এটা রেখে দেওয়ার পরে দেখবো হলুদ জিনিসটা আরও পরিমাণে বেরিয়ে আসছে। দেখো কতটা হলুদ বেরিয়েছে, যে ছাদটাও হলুদ হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব, যাতে একটুও ওই জিনিসটা একটুও যেন লেগে না থাকে। তো পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি ইচ্ছে মতো যেভাবে ব্যবহার করতে চাই তো ব্যবহার করতে পারি। এবার এই অ্যালোভেরা পাতাটাকে ভালো করে কেটে ভেতরের জেলিটাকে বের করে আলাদা করে নেব। এবার ভালো করে কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা মিক্সার বাটিতে নিয়ে নিচ্ছি এবং ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, যাতে এর মধ্যে দানা না থাকে। কারণ যদি দানা থেকে থাকে তাহলে সেটা চুল থেকে ছাড়াতে সমস্যা হবে, দেরি হবে। তো যাই হোক, আমি এটাকে নিয়ে নিচ্ছি এবং একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেনার দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেবো, যাতে অবশিষ্ট দানাটুকুও না থাকে, পুরো একদম জেলি ফর্মেই থাকে। তো সেটা করে নিচ্ছি এবং তার জন্য কিছুটা সময় লাগবে। তো আমি সেই জন্য এটাকে এইভাবেই রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে জেলিটা নিচে পড়ে যাবে। তো আমি এখন পুরো জেলিটাই পেয়ে গিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ অয়েল মিশিয়ে নেব। এটাতে আমি 3 রকমের অয়েল মিশিয়ে রেখেছিলাম এবং তারপরে এটাকে একটা আলাদা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তো কিভাবে আমি অয়েলটা মিশিয়েছি, কি অয়েল ব্যবহার করেছি বা কিভাবে ইউজ করছি, তো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর আমি এর মধ্যে শুধুমাত্র অয়েলই দেবো, আর এক্সট্রা কোনো ধরনের কিছু দেবো না। এবার এটাকে চুলে ব্যবহার করব, কিন্তু তার আগে চুলটাকে ভালোভাবে একটু চিরুনি দিয়ে আঁচড়ে নেব, যাতে কোনো রকম জটা না পাকিয়ে থাকে। কারণ যদি চুল ভালো করে না আঁচড়ে তাহলে অনেকটা হেয়ার ফল হতে পারে। এবার চুলের ডগা থেকে আগা পর্যন্ত সব জায়গায় এই জেলটা ব্যবহার করে নেব। এটা ব্যবহারের ফলে রুক্ষ চুল অনেকটাই সফট হয়ে যাবে এবং চুলের টেক্সচারটাও খুব ভালো হবে। তো সব চুলে আমি এটা অ্যাপ্লাই করে ফেলেছি। একটু সামান্য হেয়ার ফল হয়েছে, কিন্তু আমরা এমনি বাড়িতে স্পা বা হেয়ার মাস্ক লাগালেও সেটাতেও আমাদের হেয়ার ফল হয়। তো তার থেকে অনেকটাই কমই হেয়ার ফল হয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। এবার আমি এইভাবেই 30 মিনিট পর্যন্ত রেখে দেবো, ওয়েট করব। কিন্তু তার জন্য আমি এইভাবেই যদি রেখে দিই এটাকে, তো অ্যালোভেরা যে দিয়েছি যেহেতু চুলে, তো 30 মিনিট পর্যন্ত রাখলে পরে হাওয়ায় শুকিয়ে খড়খড়ে হয়ে যেতে পারে। সেই কারণে আমি একটা প্লাস্টিক দিয়ে, একটা বড় প্লাস্টিক দিয়ে চুলটাকে বেঁধে রাখবো, যাতে চুলগুলো পুরো শুকিয়ে না যায়। এবার 30 মিনিট পরে আমি চুলগুলোকে খুলবো। তো 30 মিনিট পরেই আমি খুললাম চুলটা। এখন এটা আরও বেশি সফট লাগছে। যাই হোক, আমি এবার শ্যাম্পু করে নেবো, আর শ্যাম্পু করার পরে কি অবস্থা সেটা দেখাচ্ছি। তো শ্যাম্পু করার পরে চুলটা আরও বেশি সফট লাগছে, কিন্তু আমি এখনও চিরুনি দিইনি চুলে, যেহেতু চুলটা পুরোপুরি ভেজা। আর আমি ভেজা চুলে চিরুনি দেবো না একদমই, তাহলে হেয়ার ফল হবে। তো চুল শুকিয়ে যাওয়ার পরে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কি পরিস্থিতি হলো। তো চুল শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার পরে আমি চুলটাকে আঁচড়ে নিয়েছি এবং এরকম দেখতে হয়েছে।
খুবই সফট লাগছে চুলগুলো। আর ড্রাই চুলগুলো যেগুলো ছিল, নিচের দিকের পোর্শনটা অনেকটাই ড্রাই ছিল, সেগুলো অনেকটাই সফট হয়ে গেছে। তো আমার কাছে এটা বেশ একটা ভালো জিনিস। চুলগুলো পুরো একদমই সফট হয়ে গেছে, মানে ফুলে ফুলে থাকতো সেই চুলগুলো যেগুলো, সেগুলো অনেকটা সফট হয়ে গেছে। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে তাহলে অন্তত মাসে 2বার এইভাবে যদি হেয়ার মাস্ক লাগানো যায়, তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগলো, করা যেতেই পারে। আর কোনো রকম এমন কিছু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগেনি, শুধুমাত্র অয়েল আর অ্যালোভেরা, আর এক্সট্রা কিছু লাগছে না। তো আমার কাছে এটা খুবই ভালো একটা জিনিস। চুল ভালো করার জন্য এইটুকু করতেই পারি। তো যাই হোক, এমনি আমরা হেয়ার স্পা করলে কেমিক্যাল ইউজ হয় সেটায়, মানে বাইরে থেকে দোকান থেকে যদি আমরা হেয়ার স্পা বা হেয়ার মাস্ক যেটা কিনে ব্যবহার করি, সেটাতে অনেকটা কেমিক্যাল থাকে, যেটা আমাদের চুলের জন্য কিছুটা হলেও ক্ষতিকর। কিন্তু এর মধ্যে কোনো রকম কেমিক্যালস কিছু নেই সেরকম। তো সেই হিসেবে এটা যথেষ্ট ভালো। আশা করি তোমাদেরও এটা করে, যদি এটা ইউজ করো, আশা করি ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সময় নিয়ে আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলের নেক্সট ভিডিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।